তাহলে পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াই এ দুটো সমান, পাই টু পি এক্স ইকুয়াল টু পাই টু পি ওয়াই। তারপর ছিল সিগমা টু পি জেড। তুমি যদি এনার্জি অর্ডার দিয়ে করো তাহলে যত বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত এনার্জি বাড়বে। পাই স্টার টু পি এক্স equal to pi star to py less than sigma star to pj। এটা হচ্ছে নাইট্রোজেন মলিকুল, মানে টোটাল যেখানে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 14টা ইলেকট্রন আছে। এই পর্যন্ত আমরা এরকম একটা বিন্যাস পেয়েছি এবং 14 বেশি ইলেকট্রন আছে যে সিস্টেমগুলোতে, সেখানে মোটামুটি অর্ডারটা একই রকমের, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপরে সিগমা 2pz। পাই টু px equal to pi to py, pi star to px equal to pi star to py less than sigma star to pj। এই অর্ডারটা মনে রাখতে পারলে তোমার এখানে হায়ার সেকেন্ডারি লেভেলে বা কম্পিটিটিভ পরীক্ষা জয়েন্ট লেভেলে যে কোশ্চেনগুলো এখানে আসে সেগুলো সলভ করা কিছু শক্ত কাজ নয়। যেমন ধরো আমরা আগের দিন দেখিয়েছি অক্সিজেন প্যারাম্যাগনেটিক কেন, কারণ অক্সিজেনের যে কনফিগারেশন, যে বিন্যাস, তাতে বিজোড় ইলেকট্রন থাকে, আনপেয়ার ইলেকট্রন থাকে, 16 ইলেকট্রন কনফিগারেশন অক্সিজেনে। আমরা সেখান থেকে আলোচনাটা শুরু করছি। দেখো অক্সিজেন থেকে ধরেই করি। ধরো অক্সিজেন সিস্টেম মানে সেখানে 16টা ইলেকট্রন আছে, তাহলে সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, তারপরে সিগমা 2pz2। কটা হলো দেখে নাও, 2, 4, 6, 8, 10। পাই টু px2, পাই টু py2, 12, 14 পাই স্টার টু px1, পাই স্টার টু py1। এই হচ্ছে অক্সিজেন মলিকুলের বিন্যাস। অক্সিজেন মলিকুল, O2 মলিকুল, যে সিস্টেমের মধ্যে ষোলোটা ইলেকট্রন আছে, 16 ইলেকট্রন সাথে 16টা ইলেকট্রন আছে। অক্সিজেন মলিকুল যার মধ্যে কিনা কতগুলো ইলেকট্রন আছে, 16টা। এই দুটো আনপেয়ার ইলেকট্রন থাকার জন্য আমরা এটাকে বলে দিই প্যারাম্যাগনেটিক। এবার ধরো প্রশ্ন করা হলো যে অক্সিজেন সাধারণ হিসাবে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কি পড়েছি, যে অক্সিজেন মলিকুলের মধ্যে দুটো অক্সিজেন অ্যাটম থাকে যার মধ্যে ডাবল বন্ড আছে, তাই না? দুটো অক্সিজেন অ্যাটম ডাবল বন্ড দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে। তো এই সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড কথাগুলো ভ্যালেন্স বন্ড থিওরির অন্তর্গত। আমরা এমও থিওরিতে ব্যবহার করি বন্ড অর্ডার, ওখানে ব্যবহার করি সিঙ্গেল বন্ড, এক বন্ধনী। সিঙ্গেল বন্ড ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা যেটাকে বলছি সিঙ্গেল বন্ড, অর্থাৎ এক বন্ধনী, সেটাকে মলিকুলার অরবিটাল থিওরিতে বলা হচ্ছে বন্ড অর্ডার।
1। মলিকুলার অরবিটাল থিওরিতে কি বলা হচ্ছে, বন্ড অর্ডার হচ্ছে 1। ডাবল বন্ড যেটা, সেটা হচ্ছে বন্ড অর্ডার 2। বন্ড অর্ডার 2। ট্রিপল বন্ড হলে আমরা বলি না দুটো নাইট্রোজেন মলিকুলে কি আছে, দুটো নাইট্রোজেন অ্যাটমের মধ্যে ট্রিপল বন্ড আছে। নাইট্রোজেন মলিকুলে দুটো নাইট্রোজেন অ্যাটম ট্রিপল বন্ড দিয়ে যুক্ত, এটা হিসেবে বলা হয় বন্ড অর্ডার 3। এটাকে বলা হয় বন্ড অর্ডার 3। এবার বন্ড অর্ডার কি চেঞ্জ হচ্ছে, মানে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী ডাবল বন্ড ছিল, মলিকুলার অরবিটাল থিওরিতে তাহলে বন্ড অর্ডার 2 হওয়া উচিত। কারণ বন্ড অর্ডার বের করার ফর্মুলাটা কি সেইটা দেখা যেত। বন্ড অর্ডার হচ্ছে, কি করে বের করি দেখো, বন্ড অর্ডার সমান নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল number of electron in bonding molecular orbital minus number of electron in anti-bonding molecular orbital by 2। এই হচ্ছে বন্ড অর্ডার বের করে। তুমি দেখো অক্সিজেনে বন্ড অর্ডার কত বেরোয়, অক্সিজেনে কতগুলো ইলেকট্রন বন্ডিং মলিকুলার অরবিটালে আছে, যেগুলো স্টার নেই সেগুলো হচ্ছে বন্ডিং, যেগুলো স্টার আছে সেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং। 2, 4, 6, 8, 10, 10টা ইলেকট্রন আছে যারা কিনা বন্ডিং মলিকুলার অরবিটালে আছে। অ্যান্টি বন্ডিং হচ্ছে 2, 4, 5, 6। 4/2 বুঝতে পারো? তাহলে ডাবল বন্ড যেটা আমরা বলছিলাম ভ্যালেন্স বন্ড থিওরিতে, এমো থিওরি মোটামুটি সেটা মেনে নিয়ে বলছে যে হ্যাঁ অক্সিজেন মলিকুলের মধ্যে বন্ড অর্ডার হচ্ছে 2, অর্থাৎ ডাবল বন্ডের মতোই একটা ব্যবস্থা আছে। এখন মলিকুলার অরবিটাল থিওরি তো আধুনিক থিওরি আমরা বলি, মডার্ন থিওরি। তা মলিকুলার অরবিটাল থিওরিতে তোমার এমন অনেক জিনিসের কনফিগারেশন আমরা লিখতে পারি, বন্ড অর্ডার বার করতে পারি, যেগুলো ভ্যালেন্স বন্ড থিওরিতে হয়তো আমরা পারতাম না। যেমন ধরো অক্সিজেনের এইটা ইলেকট্রন বিন্যাস অক্সিজেন মলিকুলে, তাহলে O2 প্লাস আমাকে যদি বলে O2 প্লাস আয়নের বিন্যাস কি হবে, O2 প্লাস মানে অক্সিজেন মলিকুল থেকে একটা ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে, O2 প্লাস, এটা তো আর মলিকুল থাকবে না, O2 প্লাস আয়ন, তার কনফিগারেশন কি হবে, মানে একটা ইলেকট্রনকে বার করে নেওয়া হয়েছে। কোন ইলেকট্রনটাকে বার করা হয় জানো, যেটা আউটার মোস্ট শেলে থাকে, একদম বাইরে, মানে এই পাই স্টার 2p থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। O2 প্লাস মানে তো একটা ইলেকট্রন কম, কার চাইতে কম, O2 চাইতে। কোন ইলেকট্রনটা কম, সেটা সবচেয়ে বাইরে ছিল সেটা। তাহলে সিগমা 1s2
sigma star 1s2, sigma 2s2, sigma star 2s2, sigma 2pz2, pi 2px2, pi 2py2, pi star 2px2, pi star 2px1, O2 প্লাস আয়ন, অর্থাৎ যেখানে কিনা 15 ইলেকট্রন আছে, 15টা ইলেকট্রন আছে, তার এই রকম বিন্যাস হবে 2 4 10 12 14 16, 2 4 6 8 10 12 14 15। ঠিক আছে, তাহলে বন্ড অর্ডার কত হবে দেখো। বন্ড অর্ডার ফর্মুলা তো একই, নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ডিভাইডেড বাই 2। তাহলে বন্ডিং এ কত আছে 2 4 6 7 8 9 10, বন্ডিং এ যা ছিল তাই আছে। অ্যান্টি বন্ডিং এ বরং একটা কমে গেছে, কারণ একটা ইলেকট্রন অ্যান্টি বন্ডিং থেকে বেরিয়েছে। তাহলে বন্ড অর্ডার হয়ে গেল 2.5। 2.5 মানে কি? এবার তুমি প্রশ্ন করবে ডাবল বন্ড না ট্রিপল বন্ড। আমি বলবো তার মাঝামাঝি। ডাবল বন্ডের চাইতে বেশি, ট্রিপল বন্ডের চাইতে কম। ডাবল বন্ড মানে তো 4টে ইলেকট্রন, ট্রিপল বন্ড মানে 6টা ইলেকট্রন। 2.5 বন্ড অর্ডার মানে তার ইলেকট্রন ডেনসিটি, দুটো অক্সিজেনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি 4-এর চাইতে বেশি, 6-এর চাইতে কম। এবার দেখো O2 প্লাস প্লাস আয়ন, O2 প্লাস প্লাস আয়নে কটা ইলেকট্রন থাকে? আরো একটা কমে যাবে, 14টা ইলেকট্রন। কোন ইলেকট্রনটা বেরিয়ে যাবে? এই যে পাই স্টার 2px এর ইলেকট্রনটা বেরিয়ে যাবে। তাহলে তার বিন্যাস কি হবে? সিগমা 1s2, সিগমা স্টার 1s2, sigma 2s2, sigma star 2s2, sigma 2pz2, pi 2px2, pi 2py2। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার 2 4 6 8 10, 10 মাইনাস 4 বাই 2। তাহলে বন্ড অর্ডার আরো বেড়ে গেল। দেখো বন্ড অর্ডার কত হলো? 3 বন্ড অর্ডার হয়ে গেল। এবার বন্ড অর্ডার বেড়ে যাওয়ার তাৎপর্যটা কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স? দেখো দুটো অ্যাটম যাদের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, ধরো দুটো অ্যাটমে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত, কোথাও দুটো এক্স ডাবল বন্ড দিয়ে যুক্ত, কোথাও দুটো এক্স ট্রিপল বন্ড দিয়ে যুক্ত। তো কোথায় সিঙ্গেল বন্ড মানে এখন মলিকুলার থিওরিতে বলছে বন্ড অর্ডার 1, ডাবল বন্ড মানে মলিকুলার অরবিটাল থিওরিতে বলছে বন্ড অর্ডার 2, ট্রিপল বন্ড মানে মলিকুলার অরবিটাল থিওরিতে বলছে বন্ড অর্ডার 3। এবং স্ট্রেংথ কার বেশি? সিঙ্গেল বন্ডের চাইতে ডাবল বন্ডের স্ট্রেংথ বেশি, ডাবল বন্ডের চাইতে ট্রিপল বন্ডের স্ট্রেংথ বেশি। তাহলে বন্ড অর্ডার যত বাড়বে তত কিন্তু তোমার দুটো অ্যাটমকে সেপারেট করতে বেশি শক্তি দিতে হবে। অক্সিজেনের বন্ড অর্ডার কত ছিল? 2। O2 প্লাসের হলো কত? 2.5। O2 ডবল প্লাসের হলো কত? 3। তাহলে বন্ড স্ট্রেংথের কথা যদি তুমি বলো, এখানে যদি আমি বলি বন্ড স্ট্রেংথ, বন্ধন শক্তি, বন্ড স্ট্রেংথ
strength that is directly proportional to bond order. বন্ড অর্ডার যত বাড়বে, এমনি ভ্যালেন্স বন্ড থিওরিতেও তাই, সিঙ্গেল বন্ডের চাইতে ডাবল বন্ডের এনার্জি বেশি, ডাবলের চাইতে ট্রিপল এর এনার্জি বেশি, তাই না? তাহলে যত বন্ড বাড়ে দুটো অ্যাটমের মধ্যে তত শক্তি বাড়ে, তাদের আলাদা করতে বেশি শক্তি দিতে হয়। তাহলে বন্ড স্ট্রেংথ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। তাহলে বন্ড স্ট্রেংথের দিক থেকে যদি তুমি বিচার করো, বন্ড স্ট্রেংথ বা বন্ড অর্ডার এর দিক থেকে যদি তুমি বিচার করো, তাহলে O2 2 প্লাস গ্রেটার দ্যান O2 প্লাস গ্রেটার দ্যান O2, O2 2 প্লাস গ্রেটার দ্যান O2 প্লাস গ্রেটার দ্যান O2। বোঝা গেল কথাটা? বেশ, এইবার দেখো আরো একটা জিনিস তোমরা পাও, বন্ড স্ট্রেংথ আর বন্ড লেন্থ এদের মধ্যে সম্পর্ক। বন্ড স্ট্রেংথ আর বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ is inversely proportional to বন্ড লেন্থ, অর্থাৎ ব্যস্তানুপাত। বন্ড লেন্থ যত বাড়বে বন্ড স্ট্রেংথ তত কমবে। বন্ড লেন্থ জিনিসটা কি? ধরো এক্স এবং ওয়াই দুটো অ্যাটমের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড আছে, তাহলে বন্ড লেন্থ কি? এক্স এর নিউক্লিয়াস আর ওয়াই এর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে বন্ড লেন্থ। Distance between the nucleus of X and nucleus of Y, that is called bond length. এই বন্ড লেন্থ যত বেশি হবে, যত বেশি বড় হবে, তত বন্ডিং ইলেকট্রন পেয়ারের ওপর এই X বা Y এদের নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন তত কমে যাবে। কমে গেলে কি হবে? ইলেকট্রন দুটোকে আলাদা করতে গেলে অনেক অনেক কম শক্তি দিলেই চলবে, অনেক কম শক্তি দিয়ে ইলেকট্রনটাকে আলাদা করতে পারে। তাহলে বন্ড লেন্থ যত বেশি, বন্ড স্ট্রেংথ কিন্তু তত কম। তাহলে আমরা বলতে পারি সেই যুক্তিতে যে বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থের সম্পর্ক কি? বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থের সম্পর্ক হচ্ছে বন্ড অর্ডার is inversely proportional to bond length. Bond order is inversely proportional to bond length. ঠিক আছে, তাহলে বন্ড অর্ডার তার ক্রম এখানে লেখা আছে, তাহলে বন্ড লেন্থের ক্রম কি হবে? ঠিক উল্টো হয়ে যাবে। বন্ড লেন্থ এটা যদি বের করতে চাও, তাহলে O2 গ্রেটার দ্যান O2 প্লাস গ্রেটার দ্যান O2 ডবল প্লাস। বোঝা যাচ্ছে কথাটা? আবার দেখো অক্সিজেনের আরো আয়ন পেতে পারো তুমি, O2 প্লাস বললে, O2 প্লাস প্লাস বললে, you may get O2 মাইনাস। O2 মাইনাস, O2 মাইনাস আয়ন। O2 মাইনাস আয়ন মানে কি? এবার উল্টো, অর্থাৎ তুমি একটা ইলেকট্রন অক্সিজেনের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছ। O2 প্লাস মানে একটা ইলেকট্রন বের করে দিচ্ছিলে, এবার একটা ইলেকট্রন প্রবেশ করাচ্ছ। কোথায় প্রবেশ করাবে? বাইরের দিকেই করাবে। তাহলে বিন্যাস কি হবে? সিগমা 1s2 সিগমা স্টার 1s2
sigma 2s2, sigma star 2s2, sigma 2pz2, pi 2px2, pi 2py2, pi star 2px2, pi star 2px2, pi star 2py1। একটা ইলেকট্রন প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো? অ্যান্টি বন্ডিং এ। তাহলে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার হচ্ছে 2, 4, 6, 8, 10, 10 মাইনাস 2, 4, 6, 7 বাই 2, তার মানে 1.5। বন্ড অর্ডার হলো গিয়ে 1.5। এবার ধরো তুমি নিচ্ছ O2 ডবল মাইনাস আয়ন, O2 ডবল মাইনাস আয়ন দিলে কি হবে? সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, sigma 2pz2, pi 2px2, pi 2py2, pi star 2px2, pi star 2py2। আর একটা ইলেকট্রন যোগ হলো, সে কোথায় যোগ হবে? পাই স্টার, অর্থাৎ আরেকটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে গিয়ে যোগ হবে। তাহলে বন্ড অর্ডার কত হবে? এবার বন্ড অর্ডার হচ্ছে, বন্ড অর্ডার সমান 10 মাইনাস 8 বাই 2, তার মানে 1। এবার বন্ড অর্ডার হলো 1। তাহলে এবার গোটা অক্সিজেনটা নিয়ে তুমি ভাবো, বন্ড অর্ডার, বন্ড স্ট্রেংথ, বন্ড লেন্থ, এই ক্রমে যদি সাজায়, বন্ড অর্ডার অনুযায়ী সাজালে O2 প্লাস প্লাস গ্রেটার দেন O2 plus greater than O2, greater than O2 minus, greater than O2 double minus। এবার যদি বলো বন্ড লেন্থ, বন্ড লেন্থের আগে বন্ড স্ট্রেংথটা বলে নি, স্টেপ বাই স্টেপ হবে। তাহলে একই অর্ডার থাকবে, O2 প্লাস প্লাস গ্রেটার দেন O2 প্লাস, গ্রেটার দেন O2, গ্রেটার দেন O2 মাইনাস, গ্রেটার দেন O2 মাইনাস। বন্ড লেন্থ একদম উল্টে যাবে, O2 2 মাইনাস, গ্রেটার দেন O2 মাইনাস, গ্রেটার দেন O2, গ্রেটার দেন O2 প্লাস, গ্রেটার দেন O2 প্লাস প্লাস। ঠিক আছে? তো এই রকম করে আমরা মেমো থিওরি থেকে খালি ইলেকট্রন বিন্যাস লিখতে দেয় এরকম নয়, প্যারাম্যাগনেটিক কি ডায়াম্যাগনেটিক, যেমন ধরো O2 2 মাইনাস, যদি বলে O2 2 মাইনাসটা কি প্যারাম্যাগনেটিক না O2 2 মাইনাসটা ডায়াম্যাগনেটিক, তাহলে আমি বলবো যে O2 2 মাইনাস আয়নটা কিন্তু ডায়াম্যাগনেটিক, কারণ এতে কোনো বিজোড় ইলেকট্রন নেই।
ঠিক আছে, বন্ড অর্ডার বার করতে দিতে পারে, বন্ড স্ট্রেংথ বার করতে দিতে পারে, বন্ড লেন্থ বার করতে দিতে পারে, সর্বোপরি এই ধরনের অর্ডারও দিতে পারে। তো আমরা এরকম আর একটা সেট তোমাদের একটু দেখাই। ধরো এটা তো ছিল অক্সিজেন, আমরা নাইট্রোজেন ধরে একটা যদি হিসাব করতে পারি, তাহলে আমরা পরের ক্লাসে আসছি সেটা দেখাবো। হ্যাঁ,